ইনভিডিও সম্পর্কে আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো এখন যে আপনারা ভিডিওগুলো দেখেছেন, এই ফুটেজগুলো আপনারা দেখে বুঝতে পেরেছেন খুব সহজে আমরা এটা কিভাবে তৈরি করেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাসিন আহমেদ, আপনারা দেখছেন সুপার অপার চ্যানেল। আজকে এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা চাইলে প্রফেশনালভাবে আপনাদের ভিডিও ক্রিয়েট করে অ্যাড আপনি হিসাবে চালিয়ে নিতে পারেন। তো অনেকেই আছে যে খুব সহজে তারা চাচ্ছে তাদের যে ফেসবুক কন্টেন্ট রয়েছে, ইনস্টাগ্রামে কন্টেন্ট রয়েছে, ওই কন্টেন্ট আলোকে তারা শর্ট ভিডিও এড করে দেন, তারা ক্যাম্পেইন চালু করতে চাচ্ছে। তো এই ক্যাম্পেইনটা আপনারা কীভাবে চালু করবেন? তো এই যে শর্ট ভিডিও, প্রফেশনালভাবে শর্ট ভিডিও কীভাবে ক্রিয়েট করে আজকে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন চেক করতে হবে। ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনারা পেয়ে যাবেন একটি লিঙ্ক, আর এই লিঙ্কটি ক্লিক করবেন অথবা আপনারা আপনার ব্রাউজারে চলে যাবেন, দেন invideo.io লিখে আপনারা সার্চ করে দিবেন। invideo.io লিখে সার্চ করলে আপনারা একটা ইন্টারফেস পেয়ে যাবেন, এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক রকম ক্যাটাগরি রয়েছে, কন্টেন্ট রয়েছে এবং টিউটোরিয়াল রয়েছে। তো মূলত আমরা চাচ্ছি যে আপনাদেরকে ফ্রিতে এই কন্টেন্টগুলো শিখাবো এবং কীভাবে এডিট করতে হয়, কীভাবে অ্যাড বানাতে হয়, কীভাবে ইউটিউব ইন্ট্রো বানাতে হয়, সবগুলো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা সবগুলো দেখানো সম্ভব না হলেও পরবর্তীতে আমরা আরও অনেক ভিডিও বানাবো এবং প্লেলিস্ট করে দেবো। ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্টটা আপনারা পেয়ে যাবেন। ওকে, তো প্রথমে আমরা যখন আমার স্ক্রিনে চলে আসছি, তো চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেভারিট যে অপশনটা রয়েছে, এখানে ফেভারিট অপশনটা রয়েছে। এখানে ফেভারিট মানে হচ্ছে আপনি কোনো ভিডিও মানে কোনো ফুটেজ, কোনো টেমপ্লেট যদি পছন্দ করে থাকেন, তাহলে আপনি যদি এখানে যে লাভ অপশনটা ক্লিক করে দেন, তাহলে এখান থেকে আপনার এখানে আপনার ফেভারিট যেগুলো ছিল এগুলো আপনার পেয়ে যাবেন। আমার এগুলো ফেভারিট ছিল, আমি এগুলো ফেভারিট করে রেখেছি। তারপর আরেকটা অপশন দেখতে পাচ্ছি প্রজেক্টটা কি? প্রজেক্টটা হচ্ছে আপনি কখনো যদি ভিডিও এখান থেকে মেক করে থাকেন, তাহলে এখান থেকে আপনার সবগুলো দেখতে পাবেন যে কোন কোন ভিডিও আপনি এখান থেকে মেক করেছেন, কি আশেপাশে সবগুলো এখানে আপনারা দেখতে পাবেন। তারপর অপশনটা পাচ্ছেন এখানে মাই প্রোফাইল, এখান থেকে আপনার ফ্রিতে আপনার আমার ইমেল অথবা ফেসবুক কানেক্ট করে আপনার এখান থেকে সাইন আপ করে নিতে পারবেন। তারপরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ কন্টেন্ট টিউটোরিয়ালস। এখান থেকে আপনারা টিউটোরিয়ালস দেখতে পাবেন। যেহেতু আমি এখন টিউটোরিয়ালস করতেছি, তো আপনার টিউটোরিয়াল দেখার দরকার নেই, এগুলো ইংরেজিতে টিউটোরিয়াল। তারপর হচ্ছে কন্টেন্টে গেলে আমরা এখান থেকে ব্লগের জন্য দেখতে পাচ্ছি, শো দেখতে পাচ্ছি, তারপরে ইনসাইট ইন ভিডিও দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে ক্যাটাগরির ভিতরে আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, ভিডিও টেস্টিমোনিয়ালস, তারপরে রয়েছে ভিডিও প্রেজেন্টেশন, আপনি এখান থেকে ভিডিও প্রেজেন্টেশন করতে পারবেন। তারপর রয়েছে প্রোডাক্ট ভিডিও অ্যাডস, মূলত আমরা এই বিষয়টি নিয়ে আজকে দেখাবো। তারপর রয়েছে ব্র্যান্ড প্রোমো, লোগো অ্যাড ফ্রম অ্যাডস, ব্র্যান্ডিং টেমপ্লেটস, অনেক রকম রয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করছি। তো আমরা এখন চাচ্ছি একটা ইউটিউব ইন্ট্রো বানাতে। তো আমরা সহজেই আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব ইন্ট্রো সম্পর্কে। এই যে ইন্ট্রো অপশন আমরা এখানে চার্জ করেছিলাম আগে, যার কারণে এখানে থেকেছে। তো আমরা চাচ্ছি সহজ একটা ইন্ট্রো বানানোর জন্য, তো যার জন্য আমরা ইন্ট্রো চুজ করছি। ওকে, আমরা এই ইন্ট্রোটা চুজ করছি, বাটারফ্লাই ইন্ট্রোটা আমরা এখন এডিট করবো। তো আরেকটা অপশন এখানে দেখা দিচ্ছি, ওয়াইড হচ্ছে 16:9, তারপরে স্কোয়ার হচ্ছে 1:1, তারপরে ভার্টিক্যাল হচ্ছে 9:60। আপনি যদি ইউটিউব ভিডিও বানাতে চান তাহলে এখানে ওয়াইড ইউজ করবেন, তারপরে স্কোয়ার হচ্ছে আপনার ফেসবুকের জন্য, আর ভার্টিক্যাল হচ্ছে আপনার ইনস্টাগ্রাম স্টোরি অথবা আপনার টিকটকের জন্য। তো এখানে ইউজ দ্য টেমপ্লেট এখানে আমরা সিলেক্ট করে দেবো। এখানে সিলেক্ট করে দিলে একটা নতুন ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো আপনার নেট স্পিড যদি 12 থাকে তাহলে অনেক তাড়াতাড়ি চলে আসবে, আর যদি একটু লো হয় তাহলে একটু দেরিতে আসবে আর কি। অলরাইট, চলে এসেছে আমাদের নতুন ইন্টারফেসটি। তো এখন এখানে আপনারা অনেক অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখন আপনাদের মনে করেন মাথা ঘুরে যাচ্ছে। এত অপশন আপনাদের এখানে দেখার দরকার নেই, আপনাদেরকে সিম্পল আমি শুরু থেকে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা শুরু থেকে এখান থেকে আসছি, এখান থেকে আপনার প্রজেক্ট আইডি দেখতে পাচ্ছেন। তো প্রজেক্ট আইডি থেকে আপনার এখান থেকে ইচ্ছে করলে এডিট করে নিতে পারবেন যে কোনো নাম দিয়ে। তো এখানে আপনার প্রজেক্টটা ঠিক করে নেবেন আপনার নিজের মতো করে। তারপরে রয়েছে এখান থেকে টেমপ্লেটটা কি? টেমপ্লেটটা আপনি যখন ক্লিক করবেন, টেমপ্লেটে ক্লিক করে এখান থেকে আপনি সার্চ অপশনে গিয়ে আপনি অনেক রকম সার্চ করে নিতে পারেন। আমি ইন্ট্রো যদি সার্চ করি তাহলে ইন্ট্রো সম্পর্কে এখানে অনেক ভিডিও চলে আসবে। তারপর এখান থেকে আপনি ইচ্ছে করলে এই সাইট থেকে দেখে নিতে পারবেন। তারপর ভিডিও অ্যাডসের জন্য রয়েছে, ভিডিও অ্যাডসও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো অনেক রকম অপশন রয়েছে। তারপর রয়েছে আপলোড। আরেকটা বিষয়, এখান থেকে আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে টেনে আনি এখানে ছেড়ে দিলে, অথবা এখান থেকে ক্লিক করলে আপনারা অ্যাড এ সিনে অপশন পাবেন। এখানে ক্লিক করলে এখানে অ্যাড অপশনও পেয়ে যাবেন, বা আপনি এখানে চাইলে এখান থেকে রিপ্লেস অপশনও পেয়ে যাবেন। তারপর আপলোড, এখান থেকে আপলোড আমরা দেখতে পাচ্ছি যে একটা অপশন রয়েছে আপলোড মিডিয়া। এখান থেকে আপনি মূলত
800 এমবির মতো আপনি এখানে আপলোড করতে পারবেন। একটা ফাইল 800 এমবির মতো আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। আর এখান থেকে আপনার ছবি, লোগো অথবা আপনার ব্র্যান্ড নেম এখান থেকে আপনি সিলেক্ট করে আপনার আপলোড করে দিতে পারবেন। এখানে ইমেজ জেপিজি রয়েছে, তারপর রয়েছে পিএনজি, অনেক অপশন, ভিডিও MP4, মুভ, ওয়েবক্যাম, অডিও MP3, অনেকগুলো অপশন রয়েছে। তারপরে ভিডিও যদি আমরা ক্লিক করি, এখান থেকে আপনি যেই ক্রাইটেরিয়ার আপনি ভিডিও চাচ্ছেন এখান থেকে আপনি ক্লিক করে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার এখানে চলে আসবে। তারপর আছে ইমেজের মধ্যে আমরা এই একই সিস্টেম দেখতে পাবো। এখান থেকে এই সার্চ ইমেজে গিয়ে আমরা যদি কোনো বিষয় লিখে দিই, সাপোজ আমরা এখান থেকে লিখে দিলাম পিসি অপশন, লিখে দিয়ে ইন্টার ক্লিক করে দিলাম। পিসি সম্পর্কে যতগুলো ভিডিও রয়েছে এখানে সবগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে মিউজিক ইচ্ছে করলে আপনি আপলোড করতে পারবেন, অথবা এখান থেকে আপনি যে সাজেস্টেডগুলো রয়েছে বা আপনার সার্চ অপশনে গিয়ে আপনি লিখে নেবেন স্যাড, ক্লাসিক্যাল বা কাইন্ডস ফ্যামিলি, তারপর রক, পপ, হিপ হপ, এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। অনেক অপশন রয়েছে। তারপর রয়েছে টেক্সট অপশনে গেলে আপনি এখান থেকে বিভিন্ন টেক্সট দেখতে পাবেন। এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার টেক্সটটা ইউজ করে নিতে পারবেন। এখান থেকে অ্যানাদার টেক্সট রয়েছে। তারপর রয়েছে লোগো অপশনটা কি? লোগো অপশনটা হচ্ছে আপনি যদি কোনো লোগো এখান থেকে আপলোড করে থাকেন তাহলে এখানে দেখতে পাবেন। আর হচ্ছে ফোল্ডার অপশন দেখতে পাচ্ছেন, আমার কি কি ফোল্ডার রয়েছে এগুলো আপনার এখানে শো করছে। এখান থেকে আপনি ইচ্ছা করলে ক্রিয়েট ফোল্ডার করে আপনার পছন্দের মতো লোগো বা ভিডিও বা ফুটেজ, কন্টেন্ট এগুলো আপনি রেখে দিতে পারবেন। তারপর মোর অপশন দেখতে পাচ্ছি, মোর অপশনে আমরা ক্লিক করলে স্টিকার অপশন পাচ্ছি। এখান থেকে আপনি আর ইচ্ছা করলে সার্চ করে স্টিকার নিতে পারেন বা সাজেস্টেড যে স্টিকার রয়েছে এগুলো আপনি চাইলে নিতে পারেন, ইউজ করতে পারেন আপনার ভিডিওর জন্য। তারপর রয়েছে ওভারলেসটা কি? ওভারলেসটা আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো, কারণ হচ্ছে ভিডিওটা যখন আমরা অন করব, এই যে আমরা অন করলাম, এই যে আমরা ভিডিওটা অন করেছি, দেন এখান থেকে আমরা একটা ওভারলেস মানে হচ্ছে আমরা একটা উপরে একটা ফিল্টার ইউজ করবো, ফিল্টার মতো ইউজ করবো। তো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ফিল্টার চলে এসেছে। তো এখন আমরা শো করি, আশা করি বুঝতে পেরেছেন ওভারলেসটা কি। তারপর রয়েছে শেপটা অপশন হচ্ছে আপনি ভিডিওতে যদি এমন স্কোয়ার বা অ্যাঙ্গেল বা প্রতীক হিসাবে বিভিন্ন অপশন ইউজ করতে চাচ্ছেন তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেন সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে মার্কস অপশনটা অনেক ইম্পর্টেন্ট। আমি চাচ্ছি যে আমার এই যে মার্কসটা ইউজ করে এখানে ইউজ করার জন্য, দেন এখানে ইউজ করলে হবে কি, এখানে আপনি ইউজ করলে আপনার এই যে ভিডিওটা চলতেছে, কন্টিনিউ হচ্ছে, ভিডিওটা কন্টিনিউ হওয়ার ভিতরেও এখানে যদি আমরা এটা ইউজ করি তাহলে আমরা আবারও দেখতে পাবো যে এখানে আর একটা ভিডিও চলছে বা ফিক দেওয়া রয়েছে। তো ভিডিওটা এডিট করার সময় আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথম বিস্তারিত আপনাকে বলতেছি। তারপর কলেজ অপশন দেখতে পাচ্ছি, কলেজ অপশনে এখানে আপনারা ওয়ান ইমেজ মানে একটা ইমেজ, টু ইমেজ, একটা ছবির মধ্যে দুটো ইমেজ করে, থ্রি ইমেজ, আপনারা অনেকে দেখতে পাবেন যে এরকম অ্যাঙ্গেলগুলোকে বা আপনার ডিভাইড করে আপনারা এক পাশে একটা ভিডিও আর এক পাশে আরেকটা ভিডিও অন করে থাকে বা চাল কন্টিনিউ করে থাকে। তো আপনার চাইলে এটা নিজের মতো করে আপনারা বানাতে পারবেন। তারপর হচ্ছে সোশ্যাল থেকে এখান থেকে আপনারা আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি ভিডিও পাবলিশ করতে পারেন বা আপনার সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করে নিতে পারবেন। ওকে, তারপরে এখানে রয়েছে কমেন্ট অপশনের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি সরাসরি যাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা চলে যাচ্ছি আবার টেমপ্লেট অপশনে। চলে যাওয়ার পরে এখান থেকে অপোজিটে একটা অপশন পাচ্ছি। অপোজিটটা মানে হচ্ছে কি, আপনারা দেখতে পাচ্ছেন অপোজিটটা হচ্ছে যে এই যে অপোজিটটা হচ্ছে আপনি কতটুকু গাঢ় রাখতে চাচ্ছেন, ওই যে আমরা ওভারলেসটা ইউজ করেছি। ওকে, তারপর এখান থেকে আমরা টাইমলাইন অপশন দেখতে পাচ্ছি। টাইমলাইন অপশনে যদি আমরা চলে যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওভারলেটা ফুলটা রয়েছে, মানে পুরো ভিডিওতে রয়েছে। তারপরে ডাব্লিউ যে আমাদের এটা রয়েছে, এটা আমরা আগে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হোস্টিংটা রয়েছে। হোস্টিংটা আমি এতটুকু রেখেছি, আপনারা ইচ্ছে করলে এতটুকু থেকে করে নিতে পারবেন। তো ওকে, আমরা হোস্টিংটা ঠিক করে নিচ্ছি, আগে সিলেক্ট করে নিতে হবে। ওকে, আমি দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমাদের একটা অপশন দেখতে পাচ্ছি বাটারফ্লাই ইফেক্টটা এখানে আমরা এখন যদি একটু এদিকে আনি তাহলে দেখতে পাবো বাটারফ্লাই ইফেক্টটা রয়েছে। ওকে, তারপর মিউজিক অপশনটা আপনার দেখিয়েছি। এখান থেকে আপনার এই মিউজিকটা চেঞ্জ করেও আপনি অন্য যে কোনো মিউজিক আপনার এখান থেকে ইউজ করে নিতে পারবেন। তারপর এখান থেকে চাইলে আপনারা এখান থেকেও এডিট করতে পারবেন বা অল সিনে গিয়েও আপনারা এডিট করে নিতে পারবেন। তারপর হচ্ছে ভয়েস ওভারটা কি? ভয়েস ওভারটা হচ্ছে আপনার
আপনি কোনো ভিডিওতে ভয়েস ওভার দিতে চাইলে এখান থেকে ভয়েস ওভার দিতে পারবেন। অটোমেটেড টেক্সট টু স্পিচ আপনি যদি লিখে দেন দেন আপনার ওরাই আপনাদেরকে একটা ভয়েস ওভার দিয়ে দেবে। তাহলে এখান থেকে আপনি লিখে দেন, এখান থেকে লিখে দিয়ে এই যে টেক্সট আর এখানে আপনি লিখে দিয়ে আপনি দেখাচ্ছি। ওকে, তো আমরা একটা অপশন লিখেছি, দেন এখান থেকে আমরা ইউএস ইংলিশটা রাখছি। ওকে, দেন এখান থেকে আপনারা মেল বা ফিমেল আপনার ভয়েস ওভার দিতে পারবেন। তো এখান থেকে জেনারেট ভিডিওতে ক্লিক করলে দেখতে পাবেন যে একটা ভয়েস ওভার চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। Hi, enter your text here. ও আচ্ছা, এখানে আমাদের লেখাটা লিখতে বলছে আর কি। ওকে, তারপর এখান থেকে ভয়েস ওভারের মধ্যে আর অপশন হচ্ছে ইম্পোর্ট মাই আপলোডস, মানে আপনি যদি কোনো ভিডিও বা ফুটেজ কোনো ভয়েস ওভার আপনি এখানে দিয়ে থাকেন তাহলে এখানে আপলোড করে দেন আপনি ইউজ করতে পারবেন। তারপরে আপলোড ইউর ভিউ ফাইল, তারপর হচ্ছে রেকর্ড ভয়েস ওভার, আপনি সরাসরি লাইভ আপনার এখান থেকে রেকর্ড অপশনটা পেয়ে যাবেন। তারপরে সিন অপশনে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রম্পট টেমপ্লেট আপনি যদি কোনো সিন অ্যাড করেছেন তো টেমপ্লেট থেকে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক সিন, আপনি খালি কোনো টেমপ্লেট ইউজ করতে চাইলে এখান থেকে ক্লিক করে নেবেন। এটা হচ্ছে আপনার প্লে স্ক্রিন ফ্রম স্টার্ট, আপনি কোনো একটা টেমপ্লেট ইউজ করতে চাইলে মানে চালু করতে চাইলে কন্টিনিউ করতে চাইলে, আর একটা হচ্ছে প্লে অল ফ্রম, এখান থেকে আপনার যতগুলো টেমপ্লেট আছে সবগুলো এখান থেকে ক্লিক করলে এটা চালু হয়ে যাবে। ওকে, তো আমি চাচ্ছি আমার এখানে আমার যে লোগোটা রয়েছে আমি এখানে আমার লোগোটা ইউজ করে দেব। ওকে, আমি আমার লোগোটা ইউজ করে নিচ্ছি। ওকে, এই লোগোটা এখানে ভালো দেখাচ্ছে না, তো আমি আরেকটা লোগো চাচ্ছি, এটা দেখি কেমন হয়। ওকে, এটা জোস হচ্ছে, তো এটাকে একটু বড় করে দিয়ে আমি আমার লোগোটা ইউজ করতেছি। তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রপ অপশন রয়েছে, আপনার লোগোটা আপনি ছোটো করতে চাইলে ছোটো করে নিতে পারবেন। তারপরে হচ্ছে ফিট টাইপ কতটুকু রাখতে চাচ্ছেন তাও এখান থেকে। তারপর অ্যানিমেশনটা আপনি আপনার লোগোটা প্রথম ইন্ট্রো যে কেমনটা হবে, ইন্ট্রোটা হবে আপনি চাচ্ছেন, আমি এখান থেকে একটা চুজ করে নিচ্ছি ইন্ট্রোটা। ওকে, আমরা এটা ব্লার অপশনটা রাখছি। তারপরে আউটরো মানে ইন্ট্রো আউটরো যেটা আর কি, আউটরো চলে যাবে কিভাবে, চলে যাবে নিচে থেকে। ওকে, তারপরে ফিল্টার অপশনটা দেখতে পাচ্ছি, ফিল্টার আপনি এখান থেকে কালার অপশন ইউজ করতে পারবেন। তারপর ব্লার অপশন রয়েছে, তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনি যদি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনি 40টা করে নিতে পারবেন যদি আপনি ইনভেস্ট করে থাকেন, আর যদি এমনি ফ্রিতে করেন তাহলে আপনি এখান থেকে পাবেন না। ওকে, তারপরে এখান থেকে আমরা ডিলিট অপশন দেখতে পাচ্ছি, তারপরে কপি দেখতে পাচ্ছি, তারপরে পেস্ট অপশন দেখতে পাচ্ছি, তারপরে এখান থেকে ফন্ট অপশন দেখতে পাচ্ছি, তারপরে এখান থেকে আমরা ব্ল্যাক অপশন দেখতে পাচ্ছি, ডিলিট এবং গ্রিড অপশনটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, তারপরে এখান থেকে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে জুম অপশন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন জুম অপশনটা রয়েছে। তারপরে চেঞ্জ প্রজেক্ট কালার হচ্ছে আমার শেষে যে আমরা একটা স্ক্রিন দেখতে পাচ্ছি, এই শেষের স্ক্রিনটা কীরকম হবে। তারপরে হচ্ছে রিসাইজ অপশন দেখতে পাচ্ছি, অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো আমাদের সবগুলো শেষ হয়ে গেলে আমরা ভিডিওটা আমরা ফুটেজ অন করে দেখতে পাচ্ছি। দেখেছেন কিভাবে খুব সহজে আপনারা চাইলে আপনাদের ইন্ট্রো বা আপনার ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইনের জন্য প্রফেশনাল ভিডিও অ্যাড আপনি এখানে ক্লিক করে নিতে পারবেন খুব সহজে, মাত্র 2-3টা বিষয় আপনার এখান থেকে সিলেক্ট করলে আপনাদের হয়ে যাবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যান্ড শেয়ার অপশনটা রয়েছে, ডাউনলোড অ্যান্ড শেয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের ডাউনলোড অপশনে গেলে আপনারা 1080p ডিপিকে রাখতে চাচ্ছেন না 700p, আমরা 1080 রাখতে, দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবো। একটু সময় নেবে, লোডিং নেওয়ার পর আপনার এখানে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে ইচ্ছে করলে কাস্টম আমরা করে নিতে পারবো আবার। তারপরে আমরা শেয়ার করে নিতে পারবো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, অথবা কপি লিঙ্ক করে আমরা দেখতে পাবো। তারপর ডুপ্লিকেট ভিডিও আপনার এখান থেকে আমার ছিল কত ওয়াইড 16:9, আমরা স্কোয়ার করে নিতে পারবো বা আমরা ভার্টিক্যালি করে নিতে পারবো ডুপ্লিকেট অপশনে গিয়ে। ওকে, এখান থেকে আমাদের যখন এটা ফুল হয়ে যাবে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড অপশন আমরা ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি, পরবর্তীতে আরও নানা রকম ভিডিও সম্পর্কে ভিডিও আপলোড করবো। তো ওই ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঘরে থাকুন। আসসালামু আলাইকুম।